হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের থার্ড নাম্বার ক্লাসটা করব। আজকে হচ্ছে আমাদের যে প্রথম টাইপটা আছে এটা হচ্ছে এরকম যে ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত। তো আমাদের আজকের টাইপের প্রথম ম্যাটটাতে দেখি আমরা প্রথম ম্যাটটাতে দেওয়া আছে পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর বলছে পি আর ইজ ইকুয়ালস টু আর পি ইজ ইকুয়ালস টু আই হলে আর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে এবং বলে দিচ্ছে এটা আই একটি অবেদক ম্যাট্রিক্স। ওকে, তো এখানে আমরা যদি সলভ করতে যাই, সলভ এখানে বলছে পি আর ইজ ইকুয়ালস টু আর পি ইজ ইকুয়ালস টু আই, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা সমীকরণ আকারে দেওয়া আছে। এখান থেকে বলছে আর এর মানটা বের করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে? আর ইজ ইকুয়ালস টু কী হবে? পি ইনভার্স, মানে ইনভার্স পি এর ইনভার্স ম্যাট্রিক্সটাই মূলত হচ্ছে এখানে আর। আচ্ছা, পি ইনভার্স কীভাবে নির্ণয় করে? এটা সূত্রটা কি? অ্যাডজয়েন্ট অফ পি বাই মডুলাস অফ পি, বা হচ্ছে ডিটারমিনেন্ট অফ পি দিয়ে ভাগ করতে হবে। তো অ্যাডজয়েন্ট অফ পি এটা কীভাবে নির্ণয় করে? এই ম্যাথের মূল বিষয় হচ্ছে এটা, অ্যাডজয়েন্ট অফ পি। ওকে, অ্যাডজয়েন্ট অফ পি নির্ণয় করার মূল এটা কি, যে হচ্ছে তোমার প্রত্যেকটা ভুক্তির সহগুণক যে আছে না, ওইগুলো আর তোমার হচ্ছে একটা ম্যাট্রিক্স বানাইতে হবে। প্রত্যেকটা ভুক্তির সহগুণকের ম্যাট্রিক্স নির্ণয় করে ওই ম্যাট্রিক্সের আবার ট্রান্সফার ম্যাট্রিক্স তোমার নির্ণয় করতে হবে। এটা এইভাবে করা যেতে পারে যে হচ্ছে তুমি এমনি লিখতে পারো, এমনিও করতে পারো যে হচ্ছে তুমি এমনি লিখবা 1,1তম ভুক্তির সহগুণক এমনি আলাদা আলাদা করে বের করে তারপর হচ্ছে তুমি মানগুলা বের করবা। আমরা এরকম না করে আমরা একসাথে করে ফেলি কাজটা। দেখো, প্রথমে হচ্ছে ম্যাট্রিক্স এটা একটু বড় করে নিবা ফুলি। তো আমরা যদি প্রথম ভুক্তিটা দেখি, আমাদের প্রথম ভুক্তিটা হচ্ছে 4, এইটার সহগুণক ম্যাট্রিক্স সারিবাদ কলমবাদ যাবে, তো সহগুণক ম্যাট্রিক্স আসবে এটা। আচ্ছা, এটার চিহ্নগুলো তো আশা করতেই তোমরা জানো, তাই না? এটা কীরকম হয় চিহ্নগুলো? এখানে এটা প্লাস, এটা মাইনাস, আবার এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আবার এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এরকমভাবে হয়। ওকে, প্রথমটা হচ্ছে প্লাস। এটার যদি সহগুণক ম্যাট্রিক্সটা আমরা দেখি, এখানে প্রথমটা সহগুণক ম্যাট্রিক্স নির্ণায়কটা আসবে কি? সহগুণকে 7 5 -2 2। ওকে, তারপর এটার আগে তোমার মাইনাস চিহ্ন থাকবে, আর হচ্ছে দ্বিতীয়টার সহগুণক ম্যাট্রিক্সের নির্ণায়কের সারিবাদ কলমবাদ হচ্ছে এটা। যদি আমরা মানটা বসাই, এখানে হচ্ছে সারিবাদ যাবে, কলমবাদ যাবে, তো এখানে থাকতে 0 5 6 2। ওকে, 3 নাম্বারটা যদি আমরা দেখি সারিবাদ কলমবাদ, তো হচ্ছে আমাদের এখানে থাকবে 0 7 6 -2। এরকমভাবে হচ্ছে আমরা বাকিগুলো নির্ণয় করব। মাইনাস দিব 2 নংয়ের যে প্রথম যেটা আছে এইটা, তো এদিক দিয়ে সারিবাদ কলমবাদ, যেহেতু মাইনাস আছে মাইনাস আগে দিয়ে নিছি, তারপর হচ্ছে -1 3 -2 2। মাঝখানে একটা হচ্ছে আমাদের 4 3 6 2 4 3 6 2। ওকে, তারপর হচ্ছে 4 -1 6 -2 4 -1 6 -2। সহগুণকগুলো মূলত কীভাবে নিতেছি তোমরা তো আশা করতেছো বুঝতেছো, তাই না? মনে করো যে তুমি এইটা সহগুণক নিবা, তাহলে হচ্ছে সারিবাদ কলমবাদ, তো সহগুণক আসবে এইটা 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 আর এইটা, এই চারটা দিয়ে হচ্ছে তোমার হচ্ছে ম্যাট্রিক্সটা নির্ণায়কটা আমরা গঠন করতেছি সহগুণকের ক্ষেত্রে। আর হচ্ছে নিচে এখানে হচ্ছে মাইনাস হবে, প্রথমে মাইনাস লাস্টে মাইনাস। ওকে, নিচেরটা দেখি আমরা, প্রথমটা আবার প্লাস, সারিবাদ কলমবাদ গেলে -1 3 7 5। ওকে, তারপর হচ্ছে 2 নম্বরটা যদি দেখি, আমাদের আবার হচ্ছে সারিবাদ কলমবাদ যাবে, সারিবাদ কলমবাদ 4 3 0 5 4 4 3 0 5। ওকে, আচ্ছা, আমাদের থার্ড নাম্বারটা হচ্ছে 4 -1 0 7 4 -1 0 7। ওকে,
এখন তো আশা করি তোমরা বুঝতেছো। এই চিহ্নগুলো আমি একটু দিয়ে দিই। দেখো এইখানে মাইনাস আসছিল, এইখানে মাইনাস আসছিল, এইখানে মাইনাস আসছিল, আর হচ্ছে আমাদের এইখানে মাইনাস আছে, আর হচ্ছে তোমার এইখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। ওকে, এটা থেকে যে আমরা ম্যাট্রিক্সটা পাবো ওটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সের মূলত কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাদের নির্ণয় করতে হবে। তো এটার যে ম্যাট্রিক্সটা পাবো এটার মানটা আসবে আমাদের হচ্ছে কত, 24 -4 -26 30 -10 -20 -42 to 28। এটা হচ্ছে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা থেকে যে আমরা ভ্যালুটা পাবো ওটা হচ্ছে এরকম। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে আমরা কি পাবো, 24 -4 -26 30 -10 -20 -42 to 28। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ পি ম্যাট্রিক্স। এটা ওকে, আমরা অ্যাডজয়েন্ট অফ পি ম্যাট্রিক্স হচ্ছে আমরা এটা নির্ণয় করলাম। এখন আমাদের বের করতে হবে কি পি ইনভার্স। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ পি কত হবে এটা ক্যালকুলেটারে করে নিতে পারি আমরা। তো আমাদের ডিটারমিনেন্ট অফ পি আসে হচ্ছে -60, এটা ক্যালকুলেটারে করে নিই। তো আমাদের আর ইজ ইকুয়ালস টু পি ইনভার্স ইজ ইকুয়ালস টু, আমরা আগেই দেখে আসছি, অ্যাডজয়েন্ট অফ পি বাই ডিটারমিনেন্ট অফ পি ইজ ইকুয়ালস টু আসবে আমাদের। আমরা অ্যাডজয়েন্ট অফ পি লিখব প্রথমে, ইজ ইকুয়ালস টু -1/60 আচ্ছা আমাদের অ্যাডজয়েন্ট অফ পি। অ্যাডজয়েন্ট অফ পি আমরা বের করছি 24 -4 -26 30 -10 -20 -42 to 28। এটা এইচএসসির জন্য বলা যায় 3 স্টার কোয়েশ্চেন, অনেক বেশি আসে এরকম কোয়েশ্চেনগুলো। এমনি হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করি, আর হচ্ছে আমাদের আর ম্যাট্রিক্স মূলত এইটাই যেটা আমাদের চাইছে। পরের ম্যাটটা দেখি আমরা। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর হচ্ছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, a³ 3a² - a + 9a = 0 হয়, এর সাহায্যে কি এ ইনভার্স নির্ণয় করো। ওকে, আমরা এই সমীকরণটা নিয়ে একটু কাজ করি। চলো, সমীকরণ আমাদের এখানে যেটা দেওয়া আছে এরকম, a³ - 3a² - a + 9i = 0। আচ্ছা, এখান থেকে আমাদের বলছে মূলত এ ইনভার্সের মানটা হচ্ছে আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। বাট সমীকরণ থেকে আসলে কিভাবে নির্ণয় করব, এটা আসলে কিভাবে নির্ণয় করা যায়, তাই না? এখানে তো আসলে কোনোভাবেই পসিবল না, যেরকম দেওয়া আছে এরকম থেকে আসলে কোনোভাবেই পসিবল না। আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা যদি সমীকরণের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড রাইট সাইড দুটাকে যদি আমরা এ ইনভার্স দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো 9i × এ ইনভার্স আছে, এইখানে আমরা ইনকে একটা এ ইনভার্স আমরা পেয়ে যাবো কিন্তু। তো এখানে আমরা কি করতে পারি, প্রথমে এই ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ করে দিই। চলো, তারপর আমরা যেটা করতে পারি, এখানে a³ আছে, এ ইনভার্স আছে। আচ্ছা, আমরা কি জানি a × এ ইনভার্স যদি আমরা করি, তাই না, তারপর হচ্ছে আলটিমেটলি কী থাকে, আই থাকে না। তো এইভাবে আমরা প্রকাশ করে নিই, a ইনভার্স × a × a² + 3 × a
into a inverse minus I প্লাস 9i ইন্টু হচ্ছে a ইনভার্স। ওকে, আই এর এখানে কোনো ইফেক্ট থাকবে না, যারা আমরা প্রিভিয়াস মেথেও দেখছি আই কিন্তু ছিল, বাট a ইনভার্স থাকার একই কথা হয় আলটিমেটলি। ওকে, এখানে আমাদের থাকতেছে i ইন্টু a স্কোয়ার মাইনাস 3a i প্লাস 9a ইনভার্স। ওকে, আমাদের মূলত এই সমীকরণ থেকে হচ্ছে a ইনভার্সের মান নির্ণয় করতে হবে। তো a ইনভার্স এই রাইট সাইডে রেখে আমরা বাকিগুলোকে হচ্ছে লেফট সাইডে নিয়ে চলে যাই। তো আমাদের যদি বাকিগুলোকে আমরা লেফট সাইডে নিই, আমাদের আলটিমেটলি এখানে আসবে কীরকম 1/9 ইন্টু হচ্ছে আমাদের মাইনাস a স্কোয়ার প্লাস 3a প্লাস i। আচ্ছা, 1/9। আচ্ছা, a স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে আমরা ক্যালকুলেটার নির্ণয় করতে পারি এখানে। আচ্ছা, আমরা প্রথমে 3 এর ভ্যালুটা বসাই, এখানে তো ম্যাট্রিক্স বসাতে হবে। ওয়েট, থ্রি এ যদি করি আমরা 3 6 3 3 দিয়ে হচ্ছে পুরোটা গুণ হয়ে যাবে। তো হচ্ছে এখানে আমাদের থাকবে কি 3 6 3 দেন 0 3 মাইনাস 3 আর হচ্ছে 9 মাইনাস 3 3 9 মাইনাস 3 3 প্লাস হচ্ছে আই এর ভ্যালুটা বসাই। আই এখানে মূলত কি বসবে, i3 রাইট, 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, মাইনাস যাবে a স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ারের ভ্যালু কি আমরা ক্যালকুলেটারে বের করতে পারবো না? তো হচ্ছে ওইখান থেকে বের করে আমরা যদি ওইভাবে বের করি, এখানে আমাদের a স্কোয়ারের ভ্যালুটা আসবে এরকম 4 3 0 মাইনাস 3 2 মাইনাস 2 অ্যান্ড হচ্ছে আমাদের 6 4 5। ওকে, আলটিমেটলি এখানে আমরা মানটা আসবে এরকম a ইনভার্সের বাই 9 হচ্ছে 0 3 3। ওকে, তারপর আসবে হচ্ছে 3 2 মাইনাস 1 অ্যান্ড 3 মাইনাস 7 মাইনাস 1। ম্যাট্রিক্সের যুগ বিগুণের হচ্ছে আমরা প্রথম লেকচারে দিয়ে আসছি, তো হচ্ছে ওইটাও দেখে নিতে পারো। এটা হচ্ছে a ইনভার্সের ম্যাথ। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা হচ্ছে কারণ হচ্ছে তুমি দেখো সমীকরণ থেকে তোমার হচ্ছে এটা চিন্তা করতে হইতেছে, এটা হচ্ছে ইজিয়েস্ট একটা ওয়ে। এভাবে করলে অনেক শর্টে তুমি ম্যাথটা দ্রুত সময়ের মধ্যে মিলাইতে পারতেছ। তো হচ্ছে এটা চিন্তা করতে পারাটা হচ্ছে এইরকম ম্যাথগুলো প্র্যাকটিসে রাখতে হয়, নাহলে হচ্ছে হঠাৎ করে দেখলে অনেক বেশি ব্যবসা ছেঁকা খাইয়া যেতে হবে আর কি। তো আমরা পরে ম্যাথটা দেখি। এখানে আমাদের হচ্ছে বলছে একটা ক নাম্বারটা প্রথমে দেখে নিই। ক নাম্বারটা হচ্ছে আলাদা টাইপের ম্যাথ। এখানে বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর বলছে ম্যাট্রিক্সটা যদি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, ওই ক্ষেত্রে সি প্লাস এর মান কত। আচ্ছা, কোনো একটা ম্যাট্রিক্স আমরা যদি বলি কোনো একটা ম্যাট্রিক্স বি প্রতিসম হওয়ার প্রথম শর্ত কি? কোনো একটা ম্যাট্রিক্স যদি বি প্রতিসম হইতে চায় তাহলে হচ্ছে কি হয়, মূলত মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলো সবগুলো কি হয়, শূন্য হয় না। তো আমরা কি লিখতে পারি, ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে বি প্রতিসম হলে কি আসবে আমাদের, সি ইজ ইকুয়ালস টু 0। সি ইজ ইকুয়ালস টু 0। আর আমাদের হচ্ছে বলছে সি প্লাস এ ইজ ইকুয়ালস টু হোয়াট। ওকে, মুখ্য গণনা বরাবর ভুক্তিগুলো হচ্ছে শূন্য দিলে সি ইজ ইকুয়ালস টু এখান থেকে আমরা লিখতে পারি 0। আবার হচ্ছে তোমার এখানে আমরা কি দেখতেছি,
যদি হচ্ছে মাইনাস করে উল্টাও, ঠিক আছে, এই যে এর ভ্যালুটা আমরা কোন থেকে পাবো, এখান থেকে না, রাইট। তো হচ্ছে এর ভ্যালুটা মাইনাস করে উল্টাইলে এখানে এর ভ্যালুটা আমাদের এখান থেকে আসবে ইজ ইকুয়ালস টু -6 ইকুয়ালস টু আসতে আছে 6। ওকে, তো আমরা আলটিমেটলি এখানে চাইছে মূলত কি সি প্লাস এর ভ্যালু, সি প্লাস এ ইজ ইকুয়ালস টু 6। পরের ম্যাটটা দেখি, গ নাম্বার ছিল এটা। এগুলো সবগুলো বোর্ড কোয়েশ্চেন, আগে বোর্ডে আসা। এইখান থেকে আমি হচ্ছে টাইপ ওয়াইজ কিছু ম্যাথ কালেক্ট করে তোমাদের দেখাই গেছে। আচ্ছা, পরের ম্যাথটা বলছে এরকম যে হচ্ছে m ইন্টু n ইজ ইকুয়ালস টু i3 হলে i3 হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, m ম্যাট্রিক্স নির্ণয় করা আছে। এটা কি প্রথম ম্যাথের মতো না, যে দেওয়া ছিল পি আর ইজ ইকুয়ালস টু আই হলে তোমার আর এর মান, না হ্যাঁ আর এর মান নির্ণয় করো, প্রথম ম্যাথ পুরাই প্রথম ম্যাথের মতো। তো এইখান থেকে মূলত এরকম হবে না, mn ইজ ইকুয়ালস টু i3, বা হচ্ছে আমাদের বলছে m এর মান নির্ণয় করতে m ইজ ইকুয়ালস টু আসবে n ইনভার্স। তো প্রথম ম্যাথটার মতনই তোমরা প্রথমে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ n বের করবা, অ্যাডজয়েন্ট অফ n বের করবা বাই মডুলাস অফ n। ওকে, তো এখানে আমাদের আমি ডিরেক্ট আনসারটা লিখে দিতেছি, তোমরা এটা করে মিলাই নিও। n এর মান আসবে, m এর মানটা হচ্ছে আমি লিখে দিতেছি এখানে, m এর আমাদের মান আসবে এখানে 1/11 হচ্ছে -5 to -6, তারপর হচ্ছে -2 3 2 আর হচ্ছে 6 to 5। এটা হচ্ছে আমাদের এই ম্যাথটা। এখন আমরা নেক্সট ম্যাথটা দেখি। এখানে আমাদের এস আর টি দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর বলছে এস টি হোল ইনভার্স মাইনাস টি ইনভার্স ইন্টু এস ইনভার্স। ওকে, দেখাইতে বলছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। আমাদের এস আর টি কিন্তু দুইটাই 2x2 টাইপ ম্যাট্রিক্স না, তো হচ্ছে এরকম ক্ষেত্রে তোমরা ইনভার্স ম্যাট্রিক্সটা এইভাবে নির্ণয় করতে পারো। এটা আছে যে হচ্ছে তোমার যদি এরকম থাকে এস ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু কি দিছে, এস একটা ম্যাট্রিক্স দিছে, আমি জাস্ট এটা ওয়াইটা দেখাই দিতেছি, -1 1 2 -3। ওকে, তো হচ্ছে তোমরা যদি এখানে এস ইনভার্স নির্ণয় করতে চাও এটা এইভাবে করবো। প্রথমে হচ্ছে নিচে এস এর মডুলাস নির্ণয় করতে হয়, তো হচ্ছে -3 ইন্টু -1 আলটিমেটলি থাকতেছে 3 -2। ওকে, আর হচ্ছে উপরে ম্যাট্রিক্সটা যেটা দিবা ওটা হচ্ছে এরকম দিবা। তোমরা প্রথমে হচ্ছে এরকম করে নিবা, দেখাই হ্যারি, হ্যাঁ প্রথমে হচ্ছে তোমার এখানে জায়গাটা চেঞ্জ হবে, ঠিক আছে। তোমার মনে করো যে এই যে -3 আর -1 এই দুইটা হচ্ছে তোমার শিফট করবে এক জায়গা থেকে আরেক জায়গায়। দেখো -3টা আসবে এইখানে, -1 চলে যাবে এইখানে, ঠিক আছে। আর হচ্ছে তোমার যে এই দুইটা আছে না 2n -1 এইগুলোর আগে হচ্ছে মাইনাস বসবে, যে কোনো কিছু থাক, বুঝছো। যদি এখানে -2 থাকতো তাহলে আলটিমেটলি হয়ে যেত +2, এরকম হবে আর কি। তো হচ্ছে আমাদের এখানে জায়গা শিফট করবে দুইটা, -3 -1 এই দুইটা জায়গা শিফট করতেছে, আর হচ্ছে এই দুইটার আগে মাইনাস বসবে। এটা হচ্ছে আমাদের এস ইনভার্স নির্ণয়ের সূত্র। ইজ ইকুয়ালস টু আমাদের থাকতেছে নিচে থাকতেছে 1, তো হচ্ছে ওইটার হিসাবে না নিই, আমাদের আলটিমেটলি থাকবে হচ্ছে মাইনাস কমন না নেই, পরেই করবো ওইটা 1 -2 -1। ওকে, এস ইনভার্সে এটা আসছে সেম টু সেম ভাবে হচ্ছে যদি আমরা টি ইনভার্স নির্ণয় করতে চাই 3 6 -5 নিচে 1ই থাকতেছে, আর হচ্ছে উপরে যদি আমরা মানটা ডিরেক্ট বসায় দিই 2 আর 3 হচ্ছে আমাদের জায়গা পরিবর্তন করবে, আর 1 আর 5 এর আগে মাইনাস আসবে। তো হচ্ছে আমাদের মূলত কি হয় যে এখানে উপরে যেটা হয় 2 আর 3 হচ্ছে তোমার এখানে জায়গা পরিবর্তন করবে, আর হচ্ছে 1 আর -5 এর আগে মাইনাস আসবে, আর নিচে বসবে হচ্ছে হলো ডিটারমিনেন্ট অফ টি। ওকে, টি ইনভার্সের মান নির্ণয় করা হয়েছে, এটা আমি লিখা দিই একটু এদিকে। মনে করো যে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে এ বি সি ডি। এ ইনভার্স নির্ণয় করার ক্ষেত্রে ম্যাট্রিক্সটা হবে এরকম
ডি মাইনাস বি মাইনাস সি এ বাই হচ্ছে এ ডি মাইনাস সিবি। ওকে, ছিল এরকম। আচ্ছা, এই পর্যন্ত করার পরে আমাদের এখন হচ্ছে মূলত করতে হবে কীরকম এস টি, ঠিক আছে। তো হচ্ছে এস আর টি এর গুণফলটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। এখানে এস আর টি, তো হচ্ছে আমাদের এস ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে -1 1 2 -3 হচ্ছে আমাদের 3 -5 অ্যান্ড হচ্ছে -1 2। এস আর টি যদি হচ্ছে আমরা ক্যালকুলেটারে করে নিই, এখানে আমাদের এস আর টি ম্যাট্রিক্সের এস টি এর গুণফল আসবে কীরকম -4 দেন হচ্ছে 7 আর হচ্ছে এস টি এর -4 7 9 -16। ওকে, এখন আমরা এস টি আর আবার হোল ইনভার্স নির্ণয় করতে হবে। এস টি আর ইনভার্স যদি তোমরা হচ্ছে সেম প্রসেস আগে একটুক্ষণ আগে যেটা দেখাইছি এমনি যদি তোমরা নির্ণয় করে নাও, এস টি হোল ইনভার্স প্রসেসটা মাত্র ওই যে মাত্র যে সূত্রটা দেখাইলাম এমনি নির্ণয় করে নিবা আর কি। ওকে, এস টি এর এই ক্ষেত্রে মানটা আসবে এরকম, আমরা জানি কি দুইটা হচ্ছে জায়গা পরিবর্তন করবে -16 -4 আর এইগুলোর আগে মাইনাস আসবে। আর হচ্ছে আমাদের এখন গুণফল বের করতে হবে হচ্ছে টি ইনভার্স আর হচ্ছে এস ইনভার্সের। এটা হচ্ছে আমরা ক্যালকুলেটার যদি করে নিই একটু ফাস্ট ক্যালকুলেশনের জন্য টাইম সেভিং আর কি। তো হচ্ছে এইগুলার এই দুটার গুণফল থেকে এখানে আমরা মানটা পাবো হচ্ছে লগা -16 দেন হচ্ছে -7 আর এটা হবে -9, সেম টু সেম আর কি, কারণ হচ্ছে মাইনাস করলে তো শূন্য ম্যাট্রিক্স আমাদের দেখাইতে হবে বলছে। তো আমরা যদি এখানে দেখি এস টি এর হোল ইনভার্স মাইনাস হচ্ছে টি ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের এস ইনভার্স ইজ ইকুয়ালস টু আমাদের থাকবে কি আলটিমেটলি থাকতেছে হচ্ছে আমাদের এখানে 0 থাকবে আর কি, -16 -7 -9 -4 মাইনাস হচ্ছে আমাদের এখানে থাকতেছে -16 -7 -9 -4। ওকে, তো আলটিমেটলি এখানে কি থাকবে শূন্য। তো হচ্ছে এটা একটা শূন্য ম্যাট্রিক্স বা হচ্ছে এগুলো সবগুলো শূন্য হবে। এখানে বলছে কে আর কোন মানের জন্য একটা ম্যাট্রিক্স আছে আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আচ্ছা, কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হয় যখন হচ্ছে এটা ডিটারমিনেন্টের মানটা কত হয় শূন্য হয়, রাইট। তো হচ্ছে এই ম্যাট্রিক্সটা যদি ডিটারমিনেন্ট মান শূন্য হয় তাহলে হচ্ছে ম্যাট্রিক্সটা আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে পারে, ইকুয়ালস টু শূন্য। আচ্ছা, তো হচ্ছে এটা ডিটারমিনেন্ট যদি আমরা বের করি আমাদের আসবে এরকম k-3 ইন্টু হচ্ছে k-2 মাইনাস আসবে হচ্ছে আমাদের 2 × 1 হচ্ছে লগা এখানে প্লাসই থেকে যাইতেছে ইজ ইকুয়ালস টু শূন্য। ওকে, তো আমাদের এখানে আলটিমেটলি থাকবে k-3 ওকে k² -2k -2k -3k ওকে -5k আর হচ্ছে -3 × 6 +6 -2 ইজ ইকুয়ালস টু 0 k² -5k +4 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আমরা k² -4k -k +4 ইজ ইকুয়ালস টু 0 বা এখান থেকে আমাদের আসবে k যদি কমন নিই k -4 -1 × k -4 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা আলটিমেটলি পাবো k ইজ ইকুয়ালস টু 4, 1। ওকে, এটা হচ্ছে আমাদের আলটিমেট আনসার। তো থ্যাংকস এভরিওয়ান, আমরা হচ্ছে নেক্সট ক্লাস দিব নেক্সট টাইপের উপরে।